বিএনপি পরিচয়ে যদি কেউ কখনো এসে কোনো অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনাদের চাপ প্রয়োগ করে, চাঁদা চায় বা কোনোভাবে কোনো অনৈতিক সুবিধা চায়, ওই গেটের সাথে বেঁধে রেখে আমাদের খবর দিতে। ঠিক আছে, মুহূর্তে আমরা অবস্থান করছি আবারও কিন্তু সিলেটের বেসিক প্লান্ট কোম্পানিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট 1 আসনে মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত প্রার্থী, যিনি ধানের শেষ প্রতীক নিয়ে আগামী 2024 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রার্থী তিনি কিন্তু আসছেন। এখানে সিলেটের বেসিকের প্রত্যেকটি যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরি মানুষদের সাথে যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তাদের সাথে কিন্তু মত বিনিময় করছেন, তাদের দোয়া চাচ্ছেন, তাদের ভালোবাসা চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার নাম খন্দকার মুক্তাদির, আমি ধানের শিশোর প্রার্থী। আপনারা সমর্থন চাওয়ার লাগিয়েছি। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। একটু খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে যিনি আপনাদের সাথে কুশল বিনিময় করছিলেন উনি হচ্ছেন আমাদের সিলেট 1 আসনের প্রার্থী, বিএনপির মনোনীত বেগম খালেদা জিয়া মনোনীত প্রার্থী, তারেক রহমান সাহেব মনোনীত প্রার্থী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি আমি মিলে সবাই ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠিয়ে আমাদের এই এলাকার উন্নয়নের কাজ করব। আমাদের বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিলেটের গণমানুষের নেতা, সিলেট 1 প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন। আপনারা দয়া করে কেউ কোনো কথা বলবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনা যায়নি পিছন থেকে? আচ্ছা ঠিক আছে, বেশি সময় নিতাম না, 2টা মিনিট খালি আপনার মনোযোগ নিব, টাকা পয়সা নিতাম না, খালি মনোযোগ নিব। আচ্ছা, তো আমার ভাইয়েরা, আপনারা তো শুনেছেন ভাই এবং বোনেরা, এই ফ্যাক্টরির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবাই, আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন যে আমি এখানে ধানের শীষের প্রার্থী, আমার নাম খন্দকার মুক্তাদির। আমি যেহেতু প্রার্থী, স্বাভাবিকভাবে আমি তো আমার জন্য সমর্থন চাইবো, আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্যই আসছি। আমরা আপনাদের সমর্থন নিলে, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কি করতে চাই আমি 2-1টা শুধু আপনাদের সাথে উল্লেখ করব। 1 নাম্বার হচ্ছে, আপনারা আমার ভাই এবং বোন যারা এখানে আছেন, আপনারা ভাগ্যবান, সিলেটে আপনারা একটা ফ্যাক্টরিতে কর্মরত। কেন ভাগ্যবান জানেন? আপনাদের বয়সী হাজার হাজার ছেলে এবং মেয়ে আছে সিলেটে, যাদের কাজের কোনো সুযোগ নেই। যারা লেখাপড়া করে, ছেলেরা খালি হিসাব করে যে কেমনে বিদেশ যাওয়া যায়, কারণ কাজ নাই এখানে। আর মেয়েদের অবস্থা তো আরো খারাপ, এরা ঢাকা চিরঙ্গেও যাবে না কাজ করার জন্য। এদের বাপমারা অপেক্ষা করেন কখন ভালো একটা সম্বন্ধ আসবে, বিয়ে দিয়ে স্বামীর ঘরে দিবেন। তো এটা তো এত বড় একটা জায়গার জন্য এটা তো কোনো কথা হলো না, তাই না? এইভাবে তো একটা সমাজ চলতে পারে না। তো আমরা আগামী দিন রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমাদের অগ্রাধিকার থাকবে, আমরা সরকারি সহায়তায় ব্যাপক শিল্পায়নের মাধ্যমে সিলেটে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। এই যে স্বাধীনতার 50-55 বছর পরে আমরা ইন্ডাস্ট্রি নিয়ে বিসিকের বাইরে যেতে পারি নাই, এখন আমরা বিসিকের মধ্যে আছি। তো ইনশাল্লাহ আমরা বড় বড় মিল ফ্যাক্টরি করব, যাতে সিলেটের বেকার জনগোষ্ঠী সবার জন্য কাজের সুযোগ তৈরি হয়। আচ্ছা, কর্মসংস্থান হলে আপনারা যারা কাজে আছেন আপনাদের লাভ কি? দেখেন, আজকে একটা কাজের বিপরীতে 10 জন আগ্রহী লোক আছে, কিন্তু কাজ একটা, ঠিক না? ঠিক নাকি ঠিক না? যদি এরকম হয় যে 10টা কাজ আছে, লোকও 10 জন, অথবা কাজ আছে 12টা, লোক 10 জন, তখন কি হবে? তখন আপনার মজুরি বাড়বে। আর ফ্যাক্টরিও তখন তাগিদ থাকবে যে আমি আরো প্রশিক্ষণ দিব, আমি আমার এই জনগোষ্ঠীকে আরো দক্ষ করব এবং তার থেকে আরো বেশি কাজ আদায় করে নিব। এইভাবেই পৃথিবীর যত দেশ উন্নত দেশ, সেখানে শ্রমিকের মজুরিও বাড়ে, আবার উৎপাদনশীলতাও বাড়ে, তাতে শ্রমিকও লাভবান হয়, কারখানাগুলিও লাভবান হয়। তা আমরাও বাংলাদেশের জন্য, সিলেটের জন্য এমন একটা অর্থনৈতিক অবস্থায় পৌঁছাতে চাই যাতে আমাদের শ্রমিক, মালিক, কারখানা সবাই লাভবান হয়। দ্বিতীয়ত, এই সিলেটে আমাদের অনেকগুলি নিচু অঞ্চল আছে যেখানে অল্প বৃষ্টি হলে পানি উঠে যায়, লোকজন বাইরে যেতে পারে না, বাজার করতে পারে না, স্কুলে যাওয়া যায় না, কাজে আসা যায় না। আমরা দায়িত্ব পেলে সিলেট থেকে এই জলাবদ্ধতা ইনশাল্লাহ স্থায়ীভাবে এটা সমাধান করব। আর আমাদের পর্যটন কেন্দ্রিক উন্নয়ন ঘটাবো, যাতে বেশি বেশি এখানে পর্যটক আসে। যদি পর্যটক বেশি আসে, জিনিস কিনে, তো কার জিনিস কিনবে? আপনারা যা বানাবেন সেইগুলি তো বেশি বেশি বিক্রি হবে, তার মানে এই ফ্যাক্টরিগুলির উৎপাদনের সুযোগ বেশি তৈরি হবে, নতুন নতুন ফ্যাক্টরি আসবে। আর এই সিলেটে আমাদের মেয়েদের নিরাপত্তাহীনতা ঘটায় যারা, আপনারা অনেক সময় কাজে যান, কাজ থেকে বাড়িতে ফিরেন, অনেকে স্কুল কলেজে যায়, অনেকে নার্সিং পেশায় আছে, ডাক্তার আছে, ক্লিনিকে যায়, আসা যাওয়ার পথে অনেক জায়গায় ইভটিজিং এর শিকার হন না? আমরা এই সমস্ত যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করব, পুলিশকে ঠিক করব। এরপরেও কেউ স্বভাবগত দোষে, চারিত্রিক কারণে ইভটিজিং করলে
তার জন্য অন্য ওষুধ আছে আমাদের, সেই ওষুধ অ্যাপ্লাই করব। এই সিলেটে আমাদের কোনো মা বোনের নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা আমরা বরদাস্ত করব না। সিলেটে যত জায়গায় অনলাইন জুয়া খেলা হয়, তীর খেলা হয়, এই তীর খেলা সিলেট থেকে আমরা চিরতরে ইনশাল্লাহ উচ্ছেদ করব। যত জায়গায় মাদক বিক্রি হয়, এই মাদক খেয়ে নষ্ট হয় কে? আমাদের ছেলে ভাতিজারা নষ্ট হয় না? তো এই মাদক আলাদের ইনশাল্লাহ আমরা সিলেট ছাড়া করে ছাড়বো, অথবা তারা কোনো হালাল পেশায় আসবে, অথবা সিলেট ছেড়ে দিবে। সিলেটে মাদক চলবে না, এটা শাহজালাল শাহপরানের পুণ্যভূমি, তাই না? আমার বোনদের বলছি, আপনাদের অনেকের হয়তো ছোট বাচ্চা আছে, আছে না? যদি না বলেন তাহলে বুঝবো কারো ছোট বাচ্চা নাই। এই দেখেন সবারই আছে, অনেকেরই আছে। এই বাচ্চাগুলির বেড়ে ওঠার একটা বয়স আছে, কত জানেন? 18 পর্যন্ত যদি তার পুষ্টি চাহিদা ঠিকমতো যোগান হয়, তাহলে তার শারীরিক বিকাশ হবে, বুদ্ধির বিকাশ ঠিকমতো হবে। পুষ্টি চাহিদা ঠিক যোগান হতে হবে। আমাদের হাজার হাজার লাখ লাখ পরিবার আছে যাদের মধ্যে সচেতনতা নাই, কিন্তু তার থেকে বড় কথা হলো সামর্থ্য নাই, পুষ্টি চাহিদা যোগান দেওয়ার সামর্থ্য নাই। তাহলে আমাদের এই লাখ লাখ শিশু, এরা কি স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না? এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা রাষ্ট্র পরিচালনায় গেলে আমরা সরকারিভাবে এই বাচ্চাদের পুষ্টি চাহিদার যোগান দেওয়ার ব্যবস্থা করব, সরকারি খরচে, সরকারিভাবে। আর আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন আগে, বেগম খালেদা জিয়া, তিনি আপনাদের ছেলে মেয়েদের সবাইকে স্কুলে আনার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন। আওয়ামী লীগ এসে সেই কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। আমরা যদি রাষ্ট্র পরিচালনাতে যাই, আমরা আবার শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করব, যাতে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠালে উল্টা সরকার আপনাদেরকে প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক কেজি গম বা চাল দেয়, যাতে এই পরিবারগুলি আগ্রহী হয় শতভাগ বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য। আমার ভাই বোন যারা আছেন, এই কাজগুলি করার জন্য প্রথমত এই দেশের মালিককে, এই দেশের ভোটাররা এই দেশের মালিক, এই দেশের জনগণ মালিক, আপনারা মালিক, যারা ভোট আছে প্রত্যেকেই দেশের মালিক, সবাই মিলে। তো এই দেশের যারা মালিক, আগে তাদের তো নিয়োগ লাগবে আমার জন্য, তা আমাকে নিয়োগ করেন, আগামী নির্বাচনে ভোট দেন, আপনাদের কাজ করার সুযোগ দেন, বিএনপিকে সেই কাজ করার সুযোগ দেন, এবং যদি সুযোগ দেন ইনশাল্লাহ আপনাদের জীবনমান উন্নয়নের জন্য সেই কাজগুলি আমরা আমাদের কামিয়াবির সাথে কাজগুলি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর আমরা যদি নির্বাচনের 3 মাস আছে, 90 দিন, যদি নির্বাচনের আগে আরেকবার আপনাদের সামনে আসার সুযোগ নাও পাই, আমার এই কথা এবং ভোট দেওয়ার অনুরোধ আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে কি পৌঁছাবেন? জোরে না বলে কেমনে বুঝবো পৌঁছাবেন? আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের যিনি নেতা আগামী দিনে, যিনি, আপনারা কি টায়ার্ড? আচ্ছা, তাহলে আর 1 মিনিট নিব। আগামী দিনে যাকে আমরা স্বপ্ন দেখি এই দেশকে নেতৃত্ব দিবেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তার পরিকল্পনা হচ্ছে তিনি 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন। আপনাদের এক একটা পরিবারে যদি 4 জন বা 5 জন সদস্য হয়, তাহলে 50 লাখ পরিবার মানে 2 থেকে 2.5 কোটি মানুষ। এই পরিবারগুলিকে ফ্যামিলি কার্ড দিয়ে তিনি প্রতি মাসে ন্যূনতম মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা, যাতে আপনাদের আর্থিক নিরাপত্তার একটা ভিত্তি তৈরি হয়। তো আমার ভাই এবং বোন, আমার মানে আজকে তো সময় তো বেশি নাই, সংক্ষেপে কয়েকটা পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি সমর্থন দেন, ইনশাল্লাহ এই সিলেট এবং এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করে ছাড়বো ইনশাল্লাহ। আর এই ফ্যাক্টরির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলছি, রাজনৈতিক পরিচয়ে, বিএনপি পরিচয়ে যদি কেউ কখনো এসে কোনো অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনাদের চাপ প্রয়োগ করে, চাঁদা চায় বা কোনোভাবে কোনো অনৈতিক সুবিধা চায়, ওই গেটের সাথে বেঁধে রেখে আমাদের খবর দেবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।